সকলের প্রতি রইল আদাব ও নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, এটি হলো জায়গা জমি থেকে বিরোধ। জায়গা জমি যদি আপনার আয়ত্তে বা বশে আনতে চান, আপনার শত্রু পক্ষকে যদি বিচ্ছেদ করতে চান, দূরত্ব করতে চান, তাহলে এই চিনি পোড়া তাকে খাওয়াইতে পারবেন। এবং পার্সেলের মাধ্যমে দিদি ঠাকুর তাবিজ কবচ এবং ঔষধ দিয়ে থাকেন। আপনার সেই শত্রুকে যদি দমন করতে চান, তাহলে অবশ্যই জীবনের শেষ চিকিৎসা মনে করে এটি তদবির করবেন। ভাই, টাকা পয়সা অনেক জায়গায় ফুরিয়েছেন, কিন্তু দিদি ঠাকুরের কার্যকলাপ কি দেখছেন? কখনো দেখেননি। ব্ল্যাক এমন একটা জিনিস যে ব্ল্যাক ভয়ানক, ভয়াবহ, একটা অলিম্পিক ভয়ানক জিনিস। দিদি ঠাকুরের সামনে রয়েছে জীব জন্তু, অনেক কিছুই রয়েছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা তা জানি না। দিদি ঠাকুরের ডাইনে বামে সামনে পিছনে অনেকেই রয়েছে। তো জীবনের হাই রিস্ক নিয়ে চিতাশালে এবং শ্মশান ঘাটে কিভাবে জীবনের হাই রিস্ক নিয়ে তদবির করতেছেন দিদি ঠাকুর। দিদি ঠাকুরের কার্যকলাপ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, তবে মানুষের হলো কাজ। কাজেই আপনি যদি কাজের উপকার পেয়ে থাকেন বা কাজ যদি আপনি ভালো পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আশীর্বাদ এবং এই দিদি ঠাকুরের দোয়া অবশ্যই থাকবে। দিদি ঠাকুরের হাত আর আপনাদের কপাল। কার উসিলায় কখন কি হবে সেটা বলা যাবে না, সেটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবেন না। ব্যাখ্যা তোমার নাম কি, বৃক্ষতের নাম কি, ফলে পরিচয়। তো বৃক্ষ এমন একটা জিনিস যে বৃক্ষ থেকে অনেক কিছুই পাওয়া যায়, আবার অনেক কিছুই হারায় যায়। আবেগে বিবেকে জ্ঞানে বুদ্ধিয়ে গুণবতীয়ে অনেক কিছুই পাওয়া যায়। তো তার ভিতরে দেখা যায় যে কোনো কিছুই নেই। তো তাকে যদি আপনি দমন করতে চান, আয়ত্তে আনতে চান, তাহলে তার নাম, ঠিকানা, জেলা, গ্রাম, থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার সবাই পাশে থাকবেন। সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।